ফার্স্টে এই সাইডটা করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা বলছে, এই অ্যাঙ্গেলটার মধ্যে কোনটাকে আমি তাহলে এই যে অ্যাঙ্গেল যেদিকে এই কালো পয়েন্টটা থাকবে বা কালো অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার কী হচ্ছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কী করবো, যে আমি ফার্স্টে যে ড্রয়িংটা করবো সেটা হচ্ছে এখানে তোমার সাইড ভিউ করা আছে, দেন হচ্ছে তোমার এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে। আমি ফ্রন্ট ভিউ থেকে স্টার্ট করি। তাহলে দেখো ফ্রন্ট ভিউটা কীভাবে করতে হবে। ফ্রন্ট ভিউ যদি করতে হয় তাহলে আমাকে টোটাল নিতে হবে এখানটায় 12, ঠিক আছে। এখানে যে পুরো লেন্থটা আছে 24 24 24, তাহলে হচ্ছে এখান থেকে এই ধরো 24 আমি একবার ডাইরেক্ট পয়েন্ট করে দিলাম, পয়েন্ট আউট করলাম 24। এখান থেকে তুমি আবার চলে যাও সাইড 24, ঠিক আছে। আবার এখান থেকে যদি তুমি করো তাহলে হচ্ছে 24, তাহলে আমার 3টা 24 হয়ে গেল, 3টা 24-এর পয়েন্ট হয়ে গেল। এবার এই 24কে এখান থেকে করতে হবে কত 12, এখান থেকে করতে হবে আমার কত 12, এখান থেকে 12 হয়ে গেল। 12 হওয়ার পরে আমার এটা 24 অবধি ইয়ে করতে হবে, পয়েন্টটা বাড়াতে হবে। এই যে 24, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 24 আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 24, ঠিক আছে। এবার হচ্ছে এই পয়েন্টটা আমি কানেক্ট করে দিলাম, এই পয়েন্টটা কানেক্ট হয়ে গেল। এরপরে কী হলো, আমি 24-এর যে পয়েন্টগুলো পেলাম সেই পয়েন্টগুলো আমি ভাগ করি, হ্যাঁ, এই যে 24-এর যে পয়েন্টগুলো ভাগ করলো সেটা আমি পয়েন্ট আউট করে দিলাম, 3টা পার্ট 24-এ পেয়ে গেল, ঠিক আছে। এবার এটা কী করবো, এটাকে আবার মাঝখানে ভাগ করবো। তাহলে হচ্ছে 24-কে যদি ভাগ করে তাহলে কত হয় 12 12 24, তাহলে এই যে 12 পয়েন্টটা পেলাম, এই 12 পয়েন্ট থেকে আমি হচ্ছে দাগটা এই নর্মাল সেন্টার পয়েন্ট দাগ দিই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে সেন্টার পয়েন্ট করলাম। এবার এখান থেকে নিতে হবে আমার কত 12, তাহলে হচ্ছে কত, এখান থেকে যদি আমি 6 6 নিই তাহলে 12 হয়ে যাচ্ছে, তাহলে এই যে 6 আর এই হচ্ছে 6 12, তাহলে এখান থেকে আমি নিয়ে যেতে হচ্ছে 12, যেটা নিতে হবে আমার কত, যেটা আমার নিতে হবে 25 এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট 25 হয়ে গেল আমার 25। এবার কী করতে বলছে, এবার এখানে মাঝখানে আবার ভাগ করতে বলছে 12 12 করে। তো যদি এটা আমার 24 হয় তাহলে মাঝখানে যে 12 12 আমি এখানে দাগ টেনে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 24 যদি হয়, 24-এর ভাগ হচ্ছে 12। আচ্ছা, এই যে ভিউটা হলো, এই ভিউটা কোন ভিউটা, এটা হচ্ছে এই ভিউটা, ঠিক আছে। এই ভিউটা যে হলো, এই ভিউটা আমি এই যে মাঝখানের পার্টটা, এই যে মাঝখানের পার্টটা, এই মাঝখানের পার্টটা, এই দুইটা পার্ট, এই যে এই দুইটা পার্ট, আর হচ্ছে এই দুইটা পার্ট হচ্ছে এই দুইটা পার্ট, আর এই যেটা হচ্ছে মাঝখানের পার্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কী হলো, এরপরে হলো আমি কী করবো, যে এই লাইনগুলো সব নামাই দেবো, এই লাইনগুলোকে আমি আস্তে আস্তে এখানে ডটেড লাইন ইউজ করতে পারো, ডটেড লাইন ইউজ করে পুরোটা নামাই দিই, মাঝখানেরটা নামাই দিই, এটাকেও নামাই দিই। এবার হচ্ছে আমার কত নিতে বলছে টোটালটা, এখানে আমার নিতে বলছে হচ্ছে তোমার এই ভিউটা হচ্ছে তোমার কত হবে 24 24 24 24 24, 3টা পার্ট থাকে, তাহলে 24 24 পার্টে এই পার্টটাকে নামাই দিই, এই পার্টটাকেও নামাই দিই, ঠিক আছে। এতটুকু নামাই দিলাম। এটাকে মাঝখানে একটু মুছতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার হচ্ছে কী হলো, এই পার্টটার থেকে নিয়ে নিই, মানে এখান থেকে মাঝখানে যে গ্যাপিং ডিস্টেন্সটা ওটা তুমি তোমার মতো নিতে পারো, ওটার মধ্যে কোনো মানে বলা নাই যে তোমার এতটা গ্যাপিং নিতে হবে, ঠিক আছে। ওটা হয়ে গেল। তাহলে এই টোটালটা যেটা হবে, টোটালটা কত হবে 40-এর হবে, ঠিক আছে। 40 যদি করতে হয় তাহলে আমার 4 নিয়ে নিলাম, এই যে 4 দেখো, এই যে 20 মাঝখানে হয়ে গেল, আর এখানটা হচ্ছে তোমার 0, ঠিক আছে। 0 হয়ে গেলে তাহলে কী হচ্ছে 40 হল, এটা হচ্ছে আমি কী হলো, এই যে মাঝখানে পয়েন্ট হয়ে গেল, 40 যেটা থাকলো এটা মাঝখানে পয়েন্টটা হয়ে গেল আমার, আর এই যে 20 যেটা থাকলো এটা হচ্ছে ভিতরে পয়েন্ট হয়ে গেল, 20 এটা 20, বুঝতে পারলাম, এতটুকু করলাম।
তো এবার কী হচ্ছে, এখান থেকে আমাকে কী করতে হবে, এখানে আবার 12 ভাগ করতে হবে, এখানে 12 ভাগ করতে হবে, 12 এই যে 12, আর এখান থেকে যদি আমি 12 নিই আমার হচ্ছে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে কী করবো আমি, এই যে পার্টটা আছে সেই পার্টটা এই পার্টটার সাথে কানেক্ট করে দেবো, এই পার্টটার সাথে এটা কানেক্ট করলাম, এই পার্টটার সাথে আমি এই পার্টটা কানেক্ট করে দেবো, হয়ে গেল। এগুলো আমি মুছে দিব, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। আর এই যে এই পার্টটা যেটা আছে, এই পার্টটা যেটা আছে, এই পার্টটাকে আমি ডটেড লাইন করে এখান থেকে বাড়াবো কতটা, এটা বাড়াবে 30, ঠিক আছে। তো 30 করতে গেলে আমি এটা স্কেলটা নিয়ে নিই একবারে, এখান থেকে 30, আবার হচ্ছে এখান থেকে 12 নিতে হবে, 12 পয়েন্ট করি 12, এখান থেকে আমার করতে হবে কত 30, ঠিক আছে। দেখো এটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট এই সাইডগুলো একটু মুছতে হবে, এই সাইডগুলো মুছতে হবে। আচ্ছা আমি মুছে দিচ্ছি, 1 মিনিট, এটা কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি ঠিকমতো দেখো তাহলে তোমার এগুলোর নাম মুছে করতে হবে, একটু মাপটা সেইভাবে নিতে হবে তাহলে, ঠিক আছে। এতটুকু হয়ে গেলো, এটা একটু ভালো মুছে নেবো, ঠিক আছে। এরপরে কী করতে বলছে, এখানে 45 ডিগ্রি দিতে বলছে, তো 45টা নিবো কি, ধরো আমি এখান থেকে একটা মাঝখানে একটা লাইন নিয়ে নিলাম, ওটা কোনো ডিস্টেন্স নেই, এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টটার থেকে আমাকে কী করতে হবে, এই পয়েন্টের থেকে আমাকে নিতে হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলতো এই নিচ পাশে, ঠিক আছে, নিচ পাশে 45, এই যে 45 হয়ে গেল। এবার এই লাইনটার সাথে এই লাইনটা আমি 45-এ রাখতে নিলাম, হয়ে গেল 45-এ। এবার হচ্ছে কী করবো, এই লাইনগুলো সব বাড়াই, এই লাইনটা ডটেড লাইন দিয়ে করতে পারো বা স্ট্রেট লাইন দিতে পারো, 45 মাঝখান লাইনটা লাগবে, মাঝখান লাইনটা আর লাস্টে লাগবে, ঠিক আছে। লাইনটা একটু এবার এই লাইনটাকে বাড়াই দেবো, এখান থেকে নিয়ে নেব 12, এখান থেকে নিলাম 12, ঠিক আছে। এবার এখান থেকে নিতে হবে, এখান থেকে 12 নিতে হবে আমাকে, এই পয়েন্টের থেকে তোমার নিতে 12, তাহলে এখান থেকে যদি নাও, এখান থেকে 12 নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা এখান থেকেও সেম টু সেম 12 নিতে হবে, এই পয়েন্টের থেকে 12 নিয়ে নিলাম। এবার এই পয়েন্টটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই পয়েন্টটা হয়ে গেলো, ধরো 12 হয়ে গেলো, এটা আমার কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এই জিনিসটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমার নিতে হবে 25, এই যে পয়েন্টের থেকে এই পয়েন্টের থেকে কত 25 হয়ে গেল। 25 নেওয়ার পরে এখানে নিতে হবে 30, এখান থেকে নিতে হবে 30, এই যে 30 পয়েন্ট দিলাম। এবার 30 পয়েন্ট করার পরে 30 পয়েন্ট করার আগে এখানে নিতে হবে 15, এখান থেকে নেব 15 নেওয়া হয়ে গেল। এবার এই পয়েন্টটা এই 15 পয়েন্টটা এই পয়েন্টটা কানেক্ট করে দেবো, ঠিক আছে। দেখো তোমাদের এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা সেম টু সেম হয়ে গেল, ঠিক আছে। তো অনেকে এই সাইড ভিউ থেকে স্টার্ট করতে পারে, সাইড ভিউটা করে তারপরে এগুলো করতে পারো, বা যদি ধরো সুবিধা বেশি এই দিক থেকে করতে পারো বা এই দিক থেকে করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এই দিক থেকে করা নিও। এই যে ধরো এই ড্রয়িংটা যদি তোমার এইভাবে করতে পারতাম, এটা এইভাবে আছে তো, এটাকে এইভাবে বাড়াই দিলাম, ধরো এইরকম নিচে, এটা তো নিচে হয়ে গেলো, এটার সাথে সেট হয়ে গেলো। তোমরা যদি চাইতো তাহলে এখান থেকে করতে পারতো, এই যে এখান থেকে লাইনগুলো বাড়াই দিত, এই লাইনগুলো দিয়ে বাড়াই দিত, নামাই দিত, মানে ওই ড্রয়িংটা যদি করতে চাইতো তাহলে এইরকম হতো। মানে হচ্ছে কী বললাম, যে ওই ড্রয়িংটা যদি করতাম তাহলে তোমাদের এইরকম হতো, এইরকম লাইনটা বাড়াই দিতাম, এইভাবে লাইনটা তৈরি করতাম। ধরো এটা গিয়ে এখানে গিয়ে লাগতো, এটা গিয়ে এখানে লাগতো, এটা এখানে গেল, ওটা আর একটু সহজ, কিন্তু এইটি করাটা সবচেয়ে বেটার হতো। আচ্ছা এটা গিয়ে এখানে তোমার এটাকে উঠাই দিলাম, এটা এই দিক থেকে বেরোয় আসলো, এই পয়েন্টটা ডটেড লাইন দিয়ে দেখা যায়,
এটা এখানে কত বলছে 15 না, তাহলে এখান থেকে 15 নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে 30 পয়েন্ট আউট করলাম, 30 পয়েন্ট আউট করলাম, করার পরে এই পয়েন্টটা আর এই পয়েন্ট, ঠিক আছে। এটা আরও তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? এত মাপামাপি করার ব্যাপার নেই। হুম, তাহলে আমার এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখো এখানে যেরকম আছে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। চলো, হয়ে গেছে।